লবণছড়া বান্দা বাজারের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ নং ওয়ার্ড শাখার সংগ্রামী সভাপতি জনাব গাজী আফসারউদ্দিন মাস্টার সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের সম্মানিত লবণছড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেকেন্ড অফিসার সহ প্রশাসনের বিভিন্ন সদস্য ভাইয়েরা উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ নং ওয়ার্ড শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। লবণছড়া বান্দা বাজারের উপস্থিত ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে, যাতে করে আমাদের ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন বাজারের যে কটি বাজার রয়েছে, প্রত্যেকটি বাজারের ব্যবসায়িক বৃন্দ যেন নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যবসা করতে পারেন, তার পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে আজকে আমরা এখানে সকলেই সমবেত হয়েছি। আমরা জানি আজকে আমাদের খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। এমন কোনো দিন নাই যে খুলনার কোনো না কোনো স্থানে গুলির মতো ঘটনা না ঘটে। তার মধ্যেও সবচেয়ে বেশি খারাপ অবস্থা হলো আমাদের এই ৩১ নং ওয়ার্ডে। আমাদের ৩১ নং ওয়ার্ডের অন্তর্গত লবণছড়া থানা শুধুমাত্র আমাদের একটি ওয়ার্ড রয়েছে। আমরা মনে করি খুলনা সদর থানা, সোনাডাঙ্গা, খালিশপুর থানা প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আশা করে, আমরা ৩১ নং ওয়ার্ডবাসী লবণছড়া থানার কাছ থেকে তার চাইতে বেশি সহযোগিতা আমরা আশা করতেই পারি। কারণ আমরা এই একটি থানার অন্তর্গত, আমরা মাত্র একটি ওয়ার্ড। আজকে আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি মহল্লায় ছোট ছোট বাচ্চা ছেলেদের যে আনাগোনা, তাদের যে বেপরোয়া তৎপরতা, এই বিষয়ে শুধু প্রশাসনের উপরেই চাপালে হবে না, আমাদেরকেও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। আজকে যে সমস্ত দুর্ঘটনা ঘটছে, যেমন আজকে আমাদের এই ইসলাম পাড়ার সামনে এখানে একটি ঘটনা ঘটেছে। আমি যেটা জানি গতকালকেও ৮০ বিঘার সামনে ওখানেও একটি গুলির ঘটনা ঘটেছে। তো আজকে আমি মনে করি যে আজকে আমার এক ভাই বিপদগ্রস্ত হয়েছেন, আমার উপরে তো হয়নি, আমি চুপচাপ থাকি। এরকমের আমরা প্রত্যেকেই অনেকে এরকম একটা কিছু ভাবি যে আজকে আমার ভাইর হয়েছে, আমার তো আর হয়নি। কিন্তু আমরা যদি সকলে যদি ঐক্যবদ্ধভাবে সংগঠিত না হই, শুধু লবণছড়া বান্দা বাজার না, প্রত্যেকটি মহল্লার প্রত্যেকটি বাজারে কমিটিকে সংগঠিত হতে হবে এবং মিলেমিশে এর প্রতিবাদ করতে হবে। আমরা আজকে আমাদের এই লবণছড়া বান্দা বাজারে যে সমস্যার সৃষ্টি হয়েছে, এজন্য আমি দায়ী করতে চাই, এই বাজারের ১.৫ বছর আগে একটি নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল। নির্বাচন পরিচালনা কমিটির কাজটা কি? কাজটা হলো ৩০ দিনের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি কমিটি দাঁড় করিয়ে দেয়া। আজকে লবণছড়া বাজারে যদি কোনো ব্যবসায়ী সমস্যার সম্মুখীন হন, উনি কার কাছে যাবেন উনি দিশেই করতে পারেন না, কাকে অভিযোগ করবেন উনি বলতেই পারেন না। এর কারণ এতে দায়ী হলাম আমরাই, যারা আমরা এই নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিয়েছিলাম। আজকে আমরা ব্যর্থ। আজকে এই মিটিং এ আসার আগে আমার কাছে নিজেকে লজ্জিত মনে হয়েছে যে আমরা আজকে এই বাজারে একটি মিটিং এ উপস্থিত হয়েছি। সকালে দেখেছি সিরাজ সেই বাজারের কমিটির কিছুই নয়, তিনি দাওয়াত দিচ্ছেন, আরো আমার ২-১ ভাই যারা দাওয়াত দিচ্ছেন। কিন্তু দাওয়াত দিবেন তো এই বাজারের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, ক্যাশিয়ার সহ যারা অফিস বেয়ারার থাকবেন, তারাই তো আমাদেরকে দাওয়াত দেবেন। কিন্তু আমরা এই ১.৫ বছরের মধ্যে একটি পরিপূর্ণ একটি বাজার কমিটি করতে পারিনি। আজকে দারোয়ান, ঝাড়ুদার কি ধরনের ডিউটি করছেন, তারা কি দায়িত্ব পালন করছেন, সেইটার তদারকি করার মতো লোক এই বাজারে নেই। তো আমি আমার যারা সহযোদ্ধা এই বাজার পরিচালনা কমিটির ভাইরা রয়েছেন, তাদের কাছে আমি আহ্বান করবো, করজোরে মিনতি করব যে আপনারা ৩০ দিনের মধ্যে এই বাজারের একটি নির্বাচিত শক্ত নিরপেক্ষ কমিটি যাতে দাঁড় করিয়ে দেওয়া যায়, সেজন্য আপনারা সবাইকে ডাকবেন, বসবেন। এবং আমি তো মনে করি নির্বাচন পরিচালনা কমিটি শক্ত একটি কমিটি, কিন্তু সেটা কাজ থেকে প্রমাণ করতে হবে। তো আমি চাই যে আমার এই বাজার কমিটির দায়িত্বশীল যারা রয়েছেন, তারা দায়িত্ব নিয়েই এই কমিটিটা করে দেবেন, যাতে এই বাজারের ব্যবসায়ী বৃন্দ
তাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় তারা যেন তাদের নেতার কাছে গিয়ে যেন বলতে পারেন। তারা যদি সমাধান করতে না পারেন আমাদেরকে ডাকবেন, প্রশাসনকে ডাকবেন, তারা সহযোগিতা করবে। আজকে আমি মনে করি যে যখন একটি এলাকায় যখন বিশৃঙ্খলা দেখা দেয়, একটি এলাকায় যখন চাঁদাবাজির মতো ঘটনা ঘটে, একটি এলাকায় যখন গন্ডগোল হয়, তখন সাধারণত যেই দল ক্ষমতায় থাকেন তাদের উপরেই বর্তায়। কিন্তু আমাদের বিএনপির কোন নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দ, কোন কর্মী কোন ধরনের এই 1.5 বছরের মধ্যে অফেন্স করেছেন এমন কোন রেকর্ড 31 নং ওয়ার্ডে নেই। কিন্তু আমার কিছু কিছু রাজনৈতিক ভাইরা আজকে এই যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে সেগুলো দায় দায়িত্ব বিএনপির উপরেই দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আসলে এটা ঠিক না। বিএনপি যদি সুনির্দিষ্টভাবে যদি বিএনপি কোনো নেতা বা কর্মী কোন অঙ্গ সংগঠন নেতা কর্মীর নামে এই ধরনের যদি কোনো কর্মকাণ্ডের প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমরা যদি তার ব্যবস্থা নিতে না পারি তাহলে আমরা হয় রাজনীতি ছেড়ে যাব, না হয় এলাকা ছেড়ে আমরা চলে যাব। কিন্তু যারা এই সমস্ত অফেন্স করছেন তারা কোনো সংগঠনের পতাকা দলে তারা থাকেন না, তারা কোনো দলের নয়, সন্ত্রাসীরা সন্ত্রাসীরাই। অতএব আমি আপনাদেরকে আহ্বান করব, কারোর উপরে দোষ না চাপিয়ে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রশাসনকে সাথে নিয়ে আমরা এই এলাকার মানুষকে নিরাপত্তা দিতে পারি, নিরাপত্তা যেন মানুষ চলাফেরা করতে পারে সেই চেষ্টা করি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ধন্যবাদ।